আজকে আমি বানাবো বরিশালের বিখ্যাত রসপাকন পিঠা। আটা, চিনি, দুধ দিয়ে একটা খামির তৈরি করে নিয়েছি। তারপর একটা গোল করে লেচি নিয়ে ওষুধের মুখা দিয়ে চাইরো সাইডে এভাবে করে ডিজাইন করে দিয়ে মাঝখানে একটু কালারফুল ডো দিলেই হয়ে যাবে কত সুন্দর একটা ডিজাইন। একটা আমি পাতা শেপ দেওয়ার জন্য এভাবে শেপ করে নিয়েছি। এখন আমি চামিজের সাহায্যে এভাবে করে ডিজাইন করে দিব উপরে। এই পিঠাগুলো এভাবে ডিজাইন করে বানিয়ে তেলে ভেজে শিরায় দিলে খেতে বেশি মজা লাগে। এটাও আমি মুখাটা দিয়ে সাইডে এভাবে করে ডিজাইন করে দিব। দেখেন তাহলেই হয়ে যাবে কত সুন্দর একটা পাতা শেপের পিঠা। এতে মেহমান আসলে এইভাবে পাক্কন পিঠা বানিয়ে দিতে পারেন। এখন আমি আরেকটাও লেচি নিয়ে নিব। চামিচ দিয়ে এভাবে করে মাঝখানে আমি দাগ কেটে দিব দোনো সাইড দিয়ে। দেখেন মাঝখানে একটু কালারফুল ডো লাগিয়ে দেব। সাইডে আমি ঘুরিয়ে এভাবে করে চামিচ দিয়ে ডিজাইন করে দেব চারো সাইডে। এই ডিজাইন গুলো খুব সহজেই বানানো যায়, শুধু হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে ডিজাইন গুলা দিতেছি। সাইডের ডিজাইন গুলো এভাবে করে একটা ওষুধের মুখা দিয়ে দিলে অনেক সুন্দর দেখা যায়। ডিজাইন গুলো হয়ে গেল আমার আরেকটা ডিজাইন। এখন আরেকটা লিচি নিয়ে নিয়েছি আর একটা মাঝখানে একটা খেলনা দিয়ে সাপ দিয়ে এভাবে করে আমি হাত দিয়ে ডিজাইন করে নিব। দেখেন সাইডেও আমি মুখা দিয়ে এভাবে করে ডিজাইন করে দিব। সাইডে আমি কালারফুল বল লাগিয়ে দিব এভাবে করে বলগুলো দিলে আরো বেশি সুন্দর দেখা যায়। সাইড ডিজাইনের পাক্কন পিঠা দেখেন হয়ে গেল কত সুন্দর। এইভাবে পুলি পিঠার ডিজাইন করে গায়ে হলুদের ডালা সাজিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন সবাই অবাক হয়ে যাবে। সাইডে এভাবে করে দিয়ে আমি এভাবে করে ফুলগুলো বসিয়ে দিব। এবার ভালো করে সেট করার জন্য এভাবে করে চামিচ দিয়ে আমি মাঝখানে ডিজাইন করে দিব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর দেখা যাবে। দেখেন হয়ে গেল কত সুন্দর একটা পুলি পিঠার ডিজাইন। মোটা করে লম্বা একটা লিচি নিয়ে এক সাইড আমি এভাবে চ্যাপটা করে নিয়েছি। চাকু দিয়ে প্রথমে এভাবে করে আমি সাপ দিয়ে দেব, উল্টিয়ে এভাবে করে ঘুরিয়ে নিয়ে এভাবে শেপ দিয়ে দেব। আরেক সাইডে চাকু দিয়ে এভাবে করে মাছ বরাবর কেটে নেব, উল্টা সাইডে ঘুরিয়ে মাঝখানে কালারফুল একটা বল দিয়ে এভাবে চাপ দিলে হয়ে যাবে কত সুন্দর। আজকে একটা লিচি দিয়ে বানিয়ে দিব 6টি পাখি একসাথে। প্রথমে একটা কাঠি দিয়ে চাপ দিয়ে এভাবে করে আমি পাখির মাথাগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন এখন চোখগুলো বসে দিয়ে সাইডে গুলো এভাবে ডিজাইন করে দিয়েছি। চামচ দিয়ে সিল দিয়ে ফুল বানিয়ে দিব, তাইলেই দেখেন হয়ে যাবে কত সুন্দর। এক চোখ আলা ব্যাং মাছ খায়। আজকে বানাবো একটা রুটি দিয়ে একটা ব্যাং একটা মাছ। এক সাইডে এভাবে ফুল বানিয়ে নিয়েছি, দুইটা কাঠি দিয়ে এভাবে চাপ দিয়ে ডিজাইন করে নিব। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি। মাছটা আমার বানানো হয়ে গেছে, আবার আমি ব্যাংটা বানিয়ে নিব। এইভাবে ব্যাং মাছ বানালে দেখতো অনেক সুন্দর লাগে। চিরুনি দিয়ে উপরে একটু ডিজাইন করে দিব, একটা চোখ লাগিয়ে দিয়ে দেখেন হয়ে গেছে। একটা রুটির ভিতরে যে কোনো পুর দিয়ে এভাবে করে কেচি দিয়ে চাইরো সাইডেতে এভাবে করে কেটে নিয়ে এভাবে করে হাত দিয়ে উল্টিয়ে উঠিয়ে দিব একটা করে। দেখেন চারোটা উঠিয়ে দিয়েছি। মাঝখানে একটু কালারফুল ডো লাগিয়ে দেবো। একটু হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিতেছি। নিচ দিয়ে আমি আবারও 4 সাইডে কেটে নিয়েছি। সাইডের দিয়ে হাত দিয়ে এভাবে নিয়ে আরেক সাইডে এভাবে জোড়া লাগিয়ে দিব চাপ দিয়ে। দেখেন সবগুলো জোড়া লাগানো হয়ে গেলে এবার আমি একটা চিরুনি দিয়ে এভাবে করে ডিজাইন বানিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। এবার আমি একটা করে কালারফুল বল লাগিয়ে দিব চারো সাইডে। উপরেও আমি একটু চিরুনি দিয়ে ডিজাইন করে দেব। এই ধরনের ফুল পিঠা বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন। দেখেন হয়ে গেছে কত সুন্দর একটা ফুল পিঠা।